তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সামনে যে আলোচনা করবো যে তোমাদের যে ডব্লিউবিজেই কাউন্সেলিং যেটা ছিল, অর্থাৎ সেই ডব্লিউবিজেই কাউন্সেলিংয়ের বিষয়। তো এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা 23-এর কাউন্সেলিং। তো তোমাদের পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি, যে প্রসেসের উপরে নির্ভর করে এবছরে একই প্রসেসে কাউন্সেলিংটা হবে। তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে কি প্রসেস কাউন্সেলিং বা কীভাবে আমরা রেজাল্ট দেখতে পাবো ইত্যাদি। তো ফার্স্টে দেখো যে প্রসেসটা হয়, তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে, ডেট দিয়ে দেবে, রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমরা ফিস পেমেন্ট করবে 500 টাকা। তারপরে কী হবে, তোমাদের বলবে তোমরা চয়েস ফিলিং করো। তো চয়েস ফিলিং করার জন্য দেখো আগেরবার ডেট দিয়েছিল 1 থেকে 1 তারিখ, অর্থাৎ 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের এই ডেটটা এরকম এরকম একটা ডেট দিয়ে দেবে তোমাদের একটা। তো আমাদের 2023-এ যদি আমরা একটু আগে যাই, তো দেখো এরকম 20 থেকে 25-এর মধ্যে ডেটটা দিয়েছিল। তো তোমরা নির্দিষ্ট চয়েস ফিলিং করলে, তারপরে দেখো তোমাদের কী দেখাবে, ডিসপ্লে অফ মক সিট অ্যালটমেন্ট অন দিস বেসিস অন দ্য বেসিস অফ চয়েস ফিল্ড ইন বাই অ্যাপ্লিক্যান্টস। অর্থাৎ তুমি যে চয়েস ফিলিংটা করবে ওটা তুমি সেভ করে দেবে, বাট লক করবে না। অর্থাৎ যখনই সেভ করে দিলে, ওই সেভ অবস্থায় তোমার কী হলো, যে তোমাদের একটা ডিসপ্লেতে এত তারিখ, আমাদের 23-27 যেমন 23-এ যেমন আছে এত তারিখে একটা ওই রেজাল্ট দিয়েছিল, সেরকমই তোমাদের একটা ডিসপ্লেতে একটা মকসিট অ্যালটমেন্ট লেটার দেবে, যে তুমি যে প্রসেসে সাজিয়েছো তুমি সেই প্রসেসে কোন সিটটা পেতে পারো বা কোন কলেজে কোন সিট পেয়েছো, তো সেটা একটা দেখিয়ে দেবে। যদি না পেয়ে থাকো অবশ্যই ইমিডিয়েটলি তুমি তোমার যে চয়েস ফিলিংটা সেটা আবার চেঞ্জ করে দেবে, নাহলে ফাইনাল রেজাল্টটা তুমি কোনো সিট অ্যালটমেন্ট দেখতে পাবে না, এটা আমি বলে দিচ্ছি আগের থেকে। বা দেখা যাচ্ছে তুমি অনেক দূরে বা প্রাইভেট দেখতে হবে, ওই জন্য অবশ্যই সেটা আবার চেঞ্জ করে আবার নতুনভাবে করবে। তারপরে দেখো অ্যাপ্লিক্যান্টস মে মডিফাই অ্যান্ড চয়েস টু লক দেয়ার চয়েস বাই। অর্থাৎ দেখো তারপরে কী হলো, যে তুমি যে চয়েসটা করেছিলে সেটা তুমি যদি ভাবো যে এই যেমন 23 সালে যেমন এই তারিখের মধ্যে তুমি কী করতে পারতে, তুমি এই তারিখের মধ্যে তুমি যেমন হচ্ছে তোমাদের যে চয়েস ফিলিং যেটা করেছিলে সেটা মডিফাই করতে পারবে, বা ওই চয়েসটা তুমি পুরোপুরি লক করে দিতে পারবে যে আমি এই চয়েস ঠিক আছে। দেখো আমি বলে দিই আরেকবারও, তুমি দেখছো একটা অ্যালটমেন্ট একটা সিট পেয়েছো, তাহলে ভাববে তোমার চয়েস ফিলিংটা সাজানোটা ঠিক আছে, তখন তুমি ওটাকে লক করে দিতে পারো। বাট তোমার লক করার কোনো দরকার নেই, ওই নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে, সেই তারিখের মধ্যে তুমি যদি লক করে দাও তাহলে ভালো, না হলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তারপরে তোমাদের হচ্ছে কী আসলো, ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট যে রেজাল্টটা সেটা দেখাচ্ছে, যেমন 1 তারিখে 23 সালে দিয়েছিল, তেমনই হচ্ছে তোমাদের একটা তারিখে দিয়ে দেবে, সেই তারিখে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে, অর্থাৎ রেজাল্ট দিয়ে দেবে। তো তোমাদের ধরো XYZ কোনো একটা কলেজ পড়লো, তখন কী করতে হবে, তোমাদের কলেজে যেতে হবে ভেরিফিকেশান। যে কলেজে পড়ুক না কেন, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তোমাদের হচ্ছে সেই কলেজে হচ্ছে ভেরিফিকেশান করাতে হবে। ভেরিফিকেশান করিয়ে তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য যেতে হবে, বা যদি দেখো যে তোমরা ওই কলেজে ভর্তি হতে চাইছো তাহলে নো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে, দিয়ে তোমরা কলেজে ডাইরেক্টলি ভর্তি হয়ে যাবে। তারপরে চলে আসি আমরা পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি অ্যান্ড রিপোর্টিং টু অ্যালোটেড কলেজ। যেটা বললাম, ওই যে অ্যালটমেন্ট যে লেটারটা সেই কলেজে তো তুমি যাবে, কী বেসে যাবে, যে সিট অ্যালটমেন্ট যে লেটারটা সেটা তোমাকে নিয়ে যেতে হবে, নাহলে তখন তো বুঝতে পারবে না যে তুমি কী বেসে এসছো কলেজে। ওইটা নিয়ে যেতে গেলে তোমাকে ওই সিটটা যেটা সিট অ্যালটমেন্ট লেটার যে সিটটা সেটা বুক করতে হবে। বুক করার জন্য তোমাকে 5000 দিতে হবে, বুঝলে। 5000 দিয়ে দিলে, 5000 দেওয়ার পরে তোমাদের সিট অ্যালটমেন্ট হলো, তোমরা গেলে কলেজে ভেরিফিকেশান করালে, ব্যাস তোমরা যারা সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করবে তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে। তারপরে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট ডেটে তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দিয়ে দেবে। দেখো এই সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা আমি দুটো জিনিস, এক হচ্ছে যদি দেখো যে তোমরা যে কলেজটা পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে, হয় সেই কলেজটাও দিতে পারে, আর নাহলে তার আগের কলেজের মধ্যে দিতে পারে। এটা কখন হবে, যখন
তোমার যে সাজিয়েছো সেই হিসেবে যদি দেখো যে কলেজটা দিয়েছিলে সেই কলেজে তোমার র্যাঙ্ক হিসাবে ওই কলেজটাই প্রপার সেকেন্ড রাউন্ডের জন্য আছে, বাট তার আগের কলেজগুলো ওই সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়নি। তখন কী হবে, ওই কলেজগুলোতে তোমার র্যাঙ্ক ওয়াইজ নামেনি কাট আপটা, ওই জন্য সেই একই কলেজই দিয়ে দেবে। তো এখানে একটা ঘাবড়ানোর কিছু নেই, যদি একই কলেজ দেয় তাহলে তোমরা আর ভেরিফিকেশন করানোর কোনো দরকার নেই, তোমরা আবার ডাইরেক্টলি মক আপ রাউন্ডে যেতে পারো। বা যদি ভাবো যে না আমার ওই সেকেন্ড রাউন্ডে ওই যে কলেজ পড়েছে আমার ঠিক আছে, আমি ওটাতে ভর্তি হয়ে যাবো, তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট দেখো যদি ধরো তোমার যদি আলাদা কলেজ পড়েছে, বাট ভাবছো না আমি এই কলেজটা যাবো না, আমি আবার মপ আপে নতুন করে সাজাবো, তো তোমাদের কোনো ভেরিফিকেশন করানোর দরকার নেই, তোমরা ডাইরেক্টলি আবার মপ আপ রাউন্ডের জন্য সাজাবে। তারপর দেখো কী হবে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আমরা যেটা দেবে, দেওয়ার পর তোমাদের ভেরিফিকেশান মানে কলেজের যদি ভাবো যে নো আপগ্রেডেশন ফর্ম যাবে তাহলে কলেজে ডাইরেক্টলি ভর্তি হয়ে গেলে, সেটা হচ্ছে এই তারিখের মধ্যে। এবার তারপর আসে রেজিস্ট্রেশন, তখন হচ্ছে আবার নতুন করে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে তোমাদের 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে কি বলেছে, এটা মপ আপ ফর রেজিস্ট্রেশন ফর মপ আপ রাউন্ড, রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং। তো তোমাদের কী হবে, এখানে যে 200 টাকা দেবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, মানে ওখানে যেমন 500 টাকা দিতে হয়েছিলো ফার্স্টে, এখানে 200 টাকা দিতে হবে। তো রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশনের পরে তুমি আবার সে একই প্রসেসে চয়েস ফিলিং করলে, সেটা একটা নির্দিষ্ট ডেট দেবে, সেই ডেটের মধ্যে তোমরা এটা করলে তারপর তোমাদের দেখাবে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, সেখানে তোমাদের দেখাবে যে তোমাদের ওই যে সাজিয়েছো সেই হিসাবে ডিসপ্লেতে কোন মানে বা কোন কলেজটা তুমি পেতে পারো। যদি দেখো যে ওখানে কোনো কলেজ পাচ্ছ না বা প্রাইভেট, অবশ্যই ওটাকে আবার মডিফাই করো, নতুন করে সাজিও। এবং খুব ভালো প্রসেসে, অর্থাৎ এই সংক্রান্ত আমি ভিডিও কীভাবে সাজাতে হবে আমি আগেও ভিডিওতে বলে দিয়েছি কীভাবে সাজাতে হয়, প্রথমে গভর্নমেন্ট, তারপরে প্রাইভেট, তারপরে আদার্স এইভাবে, বা হোমস্টে যেগুলো আছে। তো এটার জন্য আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমরা ওই ডিসপ্লে দেখালো সিটটা, যে সিটটা তোমরা পেলে, তারপরে হচ্ছে তো দেখো মপ আপ রাউন্ডটা খুব ভাইটাল একটা রাউন্ড, অর্থাৎ তোমাদের কাছে লাস্ট সুযোগ আছে, তোমাদেরকে একটা কলেজ পেতে হবে। তোমরা কি করবে, নতুন করে সাজাবে, অর্থাৎ যত গভর্নমেন্ট কলেজ আছে তোমরা ফার্স্টটাকে সব দিয়ে দেবে, সে ভালো কম সেটা পরের বিষয়, সেটা তুমি পরবর্তীকালে মানে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবে। তবে তোমার যে কলেজগুলো মোটামুটি ভালো লাগে বা ভালো, খুব ভালো বা ভালো মোটামুটি চলে যাবে, অবশ্যই সবগুলো আগে দিয়ে দেবে। কারণ দেখো এই রাউন্ডের পরে তোমার জন্য কোনো মানে কোনো অফার দেবে না বা কোনো রাউন্ড দেবে না যে তুমি আবার নতুন করে করো, অর্থাৎ এটাই শেষ রাউন্ড। অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি একটাই চয়েস ফিলিং করবো, এটাই হচ্ছে লাস্ট রাউন্ড, একটাই চয়েস ফিলিং করবো যেটার উপর আমার কলেজ পেতে হবে। তো যত বেশি হোক বা কম হোক, অর্থাৎ তোমরা যদি ভাবো প্রাইভেট ভালো কলেজ, তো সেইভাবে পরপর স্টেপ বাই স্টেপ দেবে, কারণ এটা যদি একটু ভুল করে ফেলো তাহলে এরপরে এর কোনো সমাধান তুমি আর পাবে না। তো দেখো এরকম একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, তোমরা চয়েস ফিলিং করতে পারো বা লক করতে পারো। তবে এখানে লক না করলেও আমি বলে দেবো লক করার দরকার নেই, কারণ তোমাদের হঠাৎ যদি মনে পড়ে যে আমার এই কলেজটা দেওয়া হয়নি, বাট ডেট আছে আমার, ধরো আজকে ধরো 26 তারিখ, কাল 27 তারিখ, 27 তারিখ আমার ডেট আছে, বাট 26 তারিখ আমার মনে পড়লো যে আমার তো এই কলেজটা দেওয়া হয়নি, কথার কথা বলছি, তো তুমি সঙ্গে সঙ্গে অ্যাড করে দিলে তুমি ওই পোর্টাল WBJEE এর ওয়েবসাইটে গিয়ে, তো এইভাবে তুমি করতে পারো, ওই জন্য কোনো লক করার দরকার নেই। তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে তোমাদের মকশিট মানে মকশিট অ্যালটমেন্ট লেটার আসবে বা রেজাল্ট আসবে, এবং রিপোর্টিং টু অ্যালোটেড কলেজ, ওখানে একটা কলেজ অ্যালোট করে দেবে। যদি তোমাদের সাজানো ঠিক থাকে অবশ্যই তুমি কলেজ পেতে পারো। আমি এতটুকু বলতে পারি মক আপ রাউন্ডে কেউ হাত মানে কোনো কলেজ ক্যাচ করতে পারে এটা হয়নি, কারণ ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের পরেও কী হয়, অনেকে ধৈর্য ধরে থাকতে পারে না, তারা মক আপ রাউন্ডে যাওয়ার ইচ্ছা থাকে না, যে মক আপ রাউন্ডে কলেজে হয় না, ওই জন্য যাদের টাকা পয়সা আছে তারা প্রাইভেটে ভর্তি হয়ে যায়। ওই জন্য ওই সুযোগটা কাজে লাগাও, ওই সময়টা যেটা অনেকে সুযোগটা নেয়, অর্থাৎ এই সুযোগটা নিলে তুমি অবশ্যই কলেজ পেয়ে যাবে। কারণ ধরো আমি একটা কথা বলছি, ধরো XYZ একটা কলেজ আছে, কলেজে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে হলো মোটামুটি ছাত্র ভর্তি হয়েছে, 3টে 4টে 10টা 15টা করে সিট ফাঁকা আছে, মক সিটে কোনো সিট অ্যালটমেন্ট হচ্ছে না, মানে সিট ফাঁকা আছে, তুমি যদি সাজানো করে ভালোভাবে সাজাতে পারো অবশ্যই তুমি ওর মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি আগে,
সেটা একটু দেখে নেবে, তুমি একদম ক্লিয়ার বুঝতে পারবে যে কীভাবে কী প্রসেস হয়। কোনো টেনশন নেই, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কাছে জানাবে। তবে মপার রাউন্ডটা লাস্ট রাউন্ড, অবশ্যই ভালো করে সাজাবে এবং একটা ভালো কলেজ পেতে যাও সেইভাবেও। যদি আমার কাছে জানার থাকে কত র্যাঙ্ক হয়েছে, ওই র্যাঙ্কের বেসে কোন কলেজটা তুমি পাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আমার কাছে কমেন্টে লিখে জানো, আমি অবশ্যই রেসপন্স করবই। তো মেনলি যেটা বলার, ভিডিওটা আজকে পুরোপুরি ছিল ডব্লিউবিজের কাউন্সিলিংয়ের যে প্রসেস, মানে কী প্রসেসে কী করবে পুরো A to Z পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি। কোথাও কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমার কাছে কমেন্ট লিখে জানিও। আর যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই আমার কাছে লিখে জানিও, আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইবটা করে রাখবে। দেখো, সাবস্ক্রাইব না করলে তোমাদের যদি আমি পরে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের কাছে সরাসরি পৌঁছবে না, তোমরা যখন দেখতে পারবে বা সার্চ করবে তখন তোমরা দেখতে পাবে, বাট তাছাড়াও তোমাদের কাছে পৌঁছানো মানে মানে অনেক ভিডিওর পরে দেখা যাচ্ছে পড়ে থাকলো, কিন্তু তুমি তো বুঝতে পারলে না যে তোমার কাছে ভিডিওটা পৌঁছেছে কিনা বা ভিডিও ছেড়েছে কিনা। ওই জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবে, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা আজকের মতো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।